This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার সময় টপ 10 ব্রেকিং নিউজে। আজকে বড় খবর, বিজেপি করার অপরাধে অন্তঃসত্ত্বাকে মারধর করার অভিযোগ। দিনহাটায় মারাত্মক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্তদের দেখতে গিয়ে আক্রান্ত হন বিজেপির প্রতিনিধিরা। এক্ষেত্রেও তারা অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকেই। 2 নম্বর ব্রেকিং, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই এসআইআর এর প্রস্তুতি। সংবাদ মাধ্যমের খবর উল্লেখ করে চিঠি রাজ্যের। সিইও দপ্তরকে চিঠি স্বরাষ্ট্র সচিবের, সিগনিফিকেন্ট। 3 নম্বর ব্রেকিং, এসআইআর এর জন্য প্রস্তুত নয়, ইসি কে চিঠি দেবে রাজ্য। এসআইআর এর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাবে রাজ্য সরকার। বড় খবর। 4 নম্বর ব্রেকিং, 4 জন অফিসারকে সাসপেন্ড করা নিয়ে কমিশন মমতার সংঘাত। এখনো সাসপেন্ড করা হয়নি কেন? ফের চিঠি কমিশনের তরফ থেকে। সোমবার দুপুর 3টের মধ্যে রাজ্যের জবাব তলব করা হয়েছে। ভুয়ো ভোটার ইস্যুতে 4 অফিসারকে সাসপেন্ড করতে বলে কমিশন। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়ে দিয়েছিলেন তিনি তার অফিসারদের পাশে আছেন। 5 নম্বর ব্রেকিং, এসআইআর আন্দোলনের মধ্যেই ফের বিবৃতি কমিশনের তরফে। বিহারে কোনো যোগ্য ভোটার বাদ যাবে না, দাবি করেছে নির্বাচন কমিশন। তাদের সাফ কথা, একটাও অযোগ্য নাম থাকবে না। 6 নম্বর ব্রেকিং, পিসিআর। এনআরসি ইস্যুতে মমতাকে নিশানা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী আতঙ্ক সৃষ্টি করছেন। বাংলার মুখ্যমন্ত্রীকে এভাবেই নিশানা করেন অসমের মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, গত 5 বছরে এনআরসি নিয়ে কোনো কথাই বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর ব্রেকিং, কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশি। ভারতীয় পরিচয় দিয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টার অভিযোগ। ধৃতের কাছ থেকে ভারত বাংলাদেশ 2 দেশের পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। 8 নম্বর ব্রেকিং, মালদায় খুন হয়ে যাওয়ার ভয় শাসক নেতার। অভিযোগ, বাড়ির সামনে নাকি ঘুরে বেড়াচ্ছে শার্প শুটার। পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চাইলেন বুলবুল খান নামে ওই তৃণমূল নেতা। বড় খবর নিঃসন্দেহে। 9 নম্বর ব্রেকিং, জলপাইগুড়িতে এক পঞ্চায়েতেই 700 জন ভুতুরে ভোটার। গড়ালবাড়িতে ভোটার তালিকায় 700 জন মৃতের নাম। দলীয় স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য দাবি করেছে সিপিএম। 10 নম্বর ব্রেকিং, সীমান্তে জঙ্গি মোকাবিলায় এবার কোবরা ছোবল। জঙ্গি রুখতে মোতায়েন হবে কোবরা বাহিনী। উধমপুর এবং কাঠুয়ায় কোবরা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।